জলাবদ্ধতায় অচল সিলেট নগরী, যেন চোখ রাঙাচ্ছে সেই ২০২২ সালের মহাদুর্ভোগ কিংবা ২০২৪ সালের ভয়াল বন্যা। এবছর বর্ষা আসার আগেই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেই ভয়াবহ পুরনো রূপে যেন সিলেট মহানগরী। ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট, অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। শুক্রবার ও আজ দিনভর ভারী বৃষ্টির কারণে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো যেমন চরম দুর্ভোগের, তেমনি যানবাহন নিয়েও সড়কে মহাবিপাকে যাত্রী ও চালকরা। শনিবার দুপুরের পর টানা ২.৫ ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকা। এই ২ পয়েন্টে হাঁটু পানি। এছাড়াও নগরীর রিকাবি বাজার, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক, বাগবাড়ি, উত্তর বাগবাড়ি এলাকা, মীরাবাজার, সুরমাতীরের মহাজনপট্টি, কালীঘাট, কাষ্টঘর, উপশহর সুবাহানীঘাট সংলগ্ন এলাকা, বিমানবন্দর, চৌকিদেখি, শাহপরান, কদমতলী ও কাজিরবাজার, তালতলা, জামতলা, মাছিমপুর এসব এলাকার রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যায়। নিম্নাঞ্চলগুলোর অনেক স্থানে ঘরে ঘরে পানি প্রবেশ করেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সামনে একটা ছড়া আছে, ছড়াটা ২ ঘন্টা বৃষ্টিতে ছড়া ভরে যায়। ভরার কারণে আমাদের এই যে আপনারা দেখছেন যে এই যে আমি যেখানে দাঁড়াইছি, এটার ভিতরে আজকে পানি ঢুকে গেছে। কিভাবে আমরা ঘুমাবো? আস্তা রাত যদি ডিউটি করার পরে এইভাবে যদি আমাদের ছড়ার সামনে যে ছড়া বলেন, এটাকে গাঙ্গও বলা হয়, যদি না খনন করা হয় তাহলে ভাই আমরা দিন রাত আমরা ঘুমাইতে পারি না। জানতেও পারছি না, খালি বৃষ্টিতে রাস্তা ঘরের মাঝে পানি আমায় একদম ঘরের অবস্থা শেষ। তখনও জিনিসপাতি এটাই আমরা রয়েছি। আমরা এইখানে প্রায় মিনিমাম 40 থেকে 45টা ঘর আমাদের সরার পাশে আছে। এই সরার পাশে যেগুলা থাকে এগুলা প্রতিনিয়ত 2 ঘন্টা বা 3 ঘন্টা বৃষ্টি হলেই ভরে যায়। তখন ক্ষয়ক্ষতি হয়। অনেক সময় কম্বল টম্বলে কিনে যারা কিস্তিতে অনেক সময় প্রত্যেক বছরে এরকম চেঞ্জ করা লাগে। তবে জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় পানি কমতে শুরু করলেও অন্যান্য এলাকায় এখনো জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। গরু বাছুর এগুলো নিয়ে উপরে তোলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে খুব আমরা মর্মান্তিক অবস্থা। পাস হয় না বলে তোমার ঢুকে বুঝলি তো আমরা লাকড়ি মজার বস্তা পেঁয়াজ আলু পাতানো চলছে প্রায় ৮,০০০ মালা চলছে। এ অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে এমন ভারী বৃষ্টিপাত আরও ২-১ দিন চলবে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা, গোয়াইন সহ জেলার নদ নদীর পানি বাড়ছেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ২০২২ সালের ভয়াবহ বন্যার পর গত বছর ২০২৪ সালে একই সময়ে সিলেট নগরী সহ তলিয়ে যায় বিভিন্ন উপজেলা। বছর বছর এমন বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।